মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি এবার সরাসরি আঘাত হানল বৈশ্বিক জ্বালানি বাজারে। ড্রোন হামলার জেরে বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি উৎপাদক কাতার এনার্জি সাময়িকভাবে উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। আর এর প্রভাব ইতোমধ্যেই বিশ্ব গ্যাস বাজারে অস্থিরতা তৈরি করেছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো আমদানি নির্ভর এশীয় দেশগুলোতে সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। কাতারে ইরান থেকে ছোড়া দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। একটি হামলার লক্ষ্য ছিল মেসাইদ শিল্পনগরের বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাঙ্ক এবং অন্যটি রাস লাফানের জ্বালানি স্থাপনা। তবে এই হামলায় হতাহতের ঘটনা না ঘটলেও নিরাপত্তার কারণে উৎপাদন স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে রপ্তানির জন্য এলএনজি প্রক্রিয়াজাত করা হয়ে থাকে রাস লাফান কমপ্লেক্সে। তবে প্রতিষ্ঠানটি ফোর্স মেজর ঘোষণা করেছে, অর্থাৎ অস্বাভাবিক পরিস্থিতির কারণে চুক্তিগত বাধ্যবাধকতা সাময়িকভাবে স্থগিত। এদিকে সমুদ্রপথে উত্তেজনার কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রয়টার্স জানিয়েছে অন্তত ১৫০টি এলএনজি জাহাজ প্রণালীর আশপাশে নোঙর করেছে। আর আন্দোলন সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী তেল ও এলএনজি পরিবহন কমে গেছে ৮৬%। উল্লেখযোগ্য বিষয় হল বিশ্ববাজারের প্রায় ২০% এলএনজি সরবরাহ করে কাতার। ফলে উৎপাদন বন্ধের প্রভাবে ইউরোপ ও এশিয়ায় দাম দ্রুত বেড়েছে। সোমবার ডাচ ও ব্রিটিশ গ্যাসের মানদণ্ড মূল্য প্রায় ৫০% এবং এশিয়ার মানদণ্ড এলএনজির দাম ৩৯% পর্যন্ত লাফিয়ে ওঠে। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপিয়ান কমিশনের গ্যাস সমন্বয় গ্রুপ জরুরি বৈঠক ডাকছে। মূলত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কয়েকজন নেতা নিহত হয়েছেন। সেই প্রেক্ষাপটেই এই ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরো বড় ধাক্কা আসতে পারে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।